প্রথমে লাগবে রো। প্রথমে একটা রো নিয়ে নিচ্ছি, একটা রো নিলাম, এটা হচ্ছে রো 1। নেক্সট একটু মেজারমেন্টটা একটু হালকা রো 2 মেজারমেন্টটা নিয়ে নেব, ঠিক আছে। দেন আমরা এখান থেকে একটা লাইন টানবো, যেটা আমরা কলাম বলি প্রথম অবস্থায়। প্রথম অবস্থায় একটা লাইন টানবো, তারপর এখানে একটা পয়েন্ট হচ্ছে, এটাকে দেবো এ, এটাকে দেবো বি, ওকে। তারপর এই মেজারমেন্টটা নিয়ে, এই যে এ বির মেজারমেন্টটা নিয়ে এখানে পায়ের মেজারমেন্টটা মিলাবো, মানে টোটালি হচ্ছে এখানে এসে দাঁড়াচ্ছে পায়ের মেজারমেন্টটা, মানে এটা গিয়ে দাঁড়ালো এই জায়গাতে, মানে এই পয়েন্ট হচ্ছে সি। তারপর এখন পেটের মেজারমেন্টটা কীভাবে নেবো, পুরো পেট, তাহলে এ থেকে সি ধরবো, ধরে এটাকে এইভাবে দিয়ে দেবো, মানে এটা তো এর পয়েন্ট হবে এই জায়গাটা, তারপর আসছে এই জায়গাতে পয়েন্ট। এখানে তো পায়ের মেজারমেন্ট আমরা পেয়েই গেলাম, আর এখান থেকে যদি এটা নামিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে এটা, এটা পেটের মেজারমেন্ট। এটাকে আমরা দিয়ে দিলাম পি, এ পয়েন্টটাকে, এটাকে দিয়ে দিলাম কিউ, এটাকে দিয়ে দিলাম ওয়াই, মানে C1 C2, ওকে। এই স্ট্রাকচারটা নিয়েই আমরা এলিফেন্ট করতে পারি। তারপর এখানে একটু এটা বাড়িয়ে দেবো, এই লাইনটা বাড়িয়ে এখানে একটা সার্কেল করে দেবো। সার্কেলটা সবসময় মনে রাখতে লাগবে যে এটা যাতে হয় মিডলে যেতে হয়, সার্কেলটা যাতে, এই যে লাইনটা সবসময় সার্কেলের মিডলে যেতে হয়, মিডলে যেতে হয় সার্কেলে সবসময়, আর একটু বড় যেতে হয়, ঠিক আছে। তারপর প্রথমে আমরা কান দিয়ে স্টার্ট করবো, কানের পাটটাকে কিনে নিলাম, ঠিক আছে, আমি আরেকটু ঠিক করে দিই, ঠিক আছে। তারপর এখান থেকে স্টার্ট করে এই লাইনটা বরাবর এই যে এখানে পি ক্রস কাটবে, পি ক্রস কেটে সোজা নেমে যাবে। এটা বেশি ডিস্টেন্স হবে না পায়ের, এই যে C2 লাইনের এই জায়গাটা বেশি ডিস্টেন্স হবে না, এটা সবসময় ফোকাস করতে লাগবে। তার পেছনের পাটা একটু মোটা হয়ে চিকনে নেমে যাবে। তারপর সামনের পাটা C1 থেকে স্টার্ট হবে, এই জায়গাটা একটু ফুলে চিকন হয়ে হালকা নেমে যাবে। তারপর এই যে পয়েন্টটা, এখানে ধরছি এক্স, এখানে ধরছি এই পয়েন্টটাকে জেড, এক্স পয়েন্ট থেকে নিয়ে জেডের একটু নিচে পেটের মেজারমেন্টটা আসবে, ওকে। দেন পা এইভাবে গিয়ে পেছনের পাটা দিয়ে দিলাম, পেছনের পাটার সাথে সামনের পাটা একটু এইভাবে মেজারমেন্ট করে নিই, তো সামনের পাটা এইভাবে গিয়ে এসে বললো একদম ইজি। তারপর ফেসটা এইভাবে গিয়ে একটু গিয়ে নাকের এই মেজারমেন্ট একটু ফুলিয়ে দিলাম, এভাবে নামিয়ে দিলাম। দেন এখান থেকে ঠোঁটের পাটটা বের করে দিই, এরকম ঠোঁটটা বের করে দিলাম। তারপর এখান থেকে এটা নিয়ে দাঁতের পাটটা চলে গেল, একদম ইজি। এরপরে লেজ এসে পড়লো। এই মেজারমেন্টটা নিয়ে করলে তোমরা ভালো করে ইজিলি এলিফ্যান্ট আঁকতে পারবে। তারপর নখগুলি দিয়ে দাও, শেষ। একদম ইজিভাবে কীভাবে একটা এলিফ্যান্ট আউটলাইন আঁকা যায়, এর থেকে আর ইজিভাবে পসিবল না আঁকা। তো এটা হচ্ছে একমাত্র এলিফ্যান্ট আঁকার একটা মেথড। আর সবসময় মনে রাখতে লাগবে আমাদের পেছনের পাটা প্রথমে আঁকতে লাগবে, পেছনের পাটার সাথে না আঁকলে কিন্তু হবে না। পেছনের পাটা প্রথমে আঁকলে প্লাস এই যে C2 থেকে এই যে ডিস্টেন্সটা অনেকটা কম থাকবে, কিন্তু সামনের যে পাটা C1 থেকেই আসবে, C1 থেকেই নাম সামনের পাটা, এটা সবসময় ফোকাস রাখবে তোমরা।